হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তা যদি একবার বানান তাহলে আপনারা বিপদে পড়বেন। বাড়ির সবাই কিন্তু আপনাদের এটা বারবার বানাবার জন্য রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি এটা খেতে লাগে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে সিদ্ধ করা আলু, সাথে নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে সিদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটির সিজন, তাই মটরশুঁটিটা ব্যবহার করি আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। যদি মটরশুঁটি কোনো সময় না থাকে আপনারা পালং শাককে বারিক বারিক করে কুচিয়ে দিতে পারেন একটুখানি ভাপিয়ে নিয়ে। আর সাথে বেশ কিছু পরিমাণে দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে হবে, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই মশলা, যেমন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। দিয়ে দেবো একটা গোটা প্যাকেট ম্যাগি মশলার, তো এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও এর মধ্যে দিতে পারেন। চলুন তাহলে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেবো, মিশিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। তো দেখুন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা একটু আদা গ্রেট করেও দিতে পারেন। ফ্লেভার বেশি করে আপনারা চাইলে আপনাদের মন পছন্দ করতে পারেন। ডোটা তৈরি হয়ে গেল এখানে আলুর, সাইডে রেখে দিচ্ছি। এবার আটার ডো তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা মিশিয়ে। আপনারা বেশি হেলদি বানাতে চাইলে পুরোটাই কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন বা পুরোটাই ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটাকে একটু হাতে করে ক্রাশ করে দেবো, যাতে এই জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে আটার মধ্যে বেরিয়ে আসে। আর তার সাথে দিয়ে দেবো এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন তেল, যেটা কোনো রকম ফ্লেভার নেই সেই তেলটা এখানে ব্যবহার করতে হবে। দিয়ে খুব ভালোভাবে এবারে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে একটু ময়ান করে নেব। ময়ানটা সুন্দরভাবে হলে কিন্তু এই নাস্তাটাও খুব সুন্দরভাবে খেতে লাগে। তো দেখুন এখানে ময়ানটা তৈরি হয়ে গেছে, এরকম মুঠো বাঁধলে কিন্তু সুন্দর মুঠো হয়ে আসছে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে একটা নর্মাল ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো চলুন এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। অনেক রকমের নিত্য নতুন রেসিপি কিন্তু ওখানে সবার প্রথমে পাওয়া যায়। ইনস্টা আইডিটাও দিয়ে দেবো, সেটাকেও আপনারা কিন্তু ফলো করে নেবেন। তো দেখুন এখানে আটাটা মাখা হয়ে গেছে, হাতটা পরিষ্কার করে চলে এসেছি। আটা থেকে এবারে আমি ছোট ছোট করে লই কেটে নেব। তো যেমন লুচি করি তার থেকে একটুখানি বড় সাইজের লই আমাদের তৈরি করে ফেলতে হবে। তো এখানে আমি 3টা লই সবার প্রথমে তৈরি করে নিচ্ছি। দিয়ে এবার একটা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে এই লুচিগুলো তৈরি করতে হবে বা এই নাস্তাগুলো তৈরি করতে হবে। সবার প্রথমে একটুখানি প্যারাটা গোল করে নিতে হবে, দিয়ে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটুখানি লুচির মতো আপনাদেরকে বেলে ফেলতে হবে। দেখুন আমি যেমনটি ভিডিওতে দেখাচ্ছি আপনারা তেমন বানাবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা বারবার বানাবার রিকোয়েস্ট করবে আপনাদের কাছে। সাথে এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো আলু মাখা। আলু মাখাটা দিয়ে ঠিক এইরকমভাবে যেমন মোমো মোড়া হয় ঠিক তেমনটিভাবে আপনাদেরকে এটাকে মুড়ে দিতে হবে। তো এরকম গোল পুটলির মতো করে দিতে হবে। ওপর থেকে যে এক্সট্রা অংশটা বেরিয়ে আসছে সেইটাকে কিন্তু আমি কেটে নেব। কেটে নিয়ে এটা লুচিটা তাহলে খুব সুন্দর দেখতে হবে, আর কোনো রকম কোনো দিকে মোটাও হয়ে যাবে না। এবার এটাকে চেপে চেপে একদম গোল আকার করে নেব। আপনারা চাইলে এটাকে হাতে করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করেও কিন্তু তৈরি করে নিতে পারেন, বা খুবই হালকা হাতেও কিন্তু আপনারা এটা বেলেও তৈরি করে ফেলতে পারেন। তো চলুন অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে আমি বেলে নেব। তো খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে বেলতে গেলে কিন্তু এইগুলো ফেটে যাবে, তাই খুবই হালকা হাতে আপনারা এটাকে বেলে নেবেন। দেখুন বেলে বেলে খুব বড় করব না, ছোট্ট লুচির সাইজে আমি তৈরি করব এগুলো। তো দেখুন ব্যাস এত বড় এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন ভেতর দিক থেকে আলু দেখা যাচ্ছে। এবার যদি বেশি আমি এটাকে আরও বেলতে যাই তাহলে কিন্তু এটা ফেটে যাবে। তো অপর দিকে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এইগুলোকে কোনো আমি ডিপ ফ্রাই করব না আজকে, এইরকমই শ্যালো ফ্রাই করে নেব। তো এটাকে ওপর দিক থেকে একটু একটু করে তেল ছড়াতে হবে, যাতে দুই দিকটা সমপরিমাণে একসাথে ভালোভাবে রান্না হয়ে যায়। তাই এক দিকটা রেখে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আমি ওপর দিক থেকে অল্প অল্প করে তেল দেবো। তেলটা দিয়ে দিয়ে যখন দেখবেন ওপর দিকটা একদম সাদা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে এসেছে,
তখন এগুলোকে আমাদের পাল্টে দিতে হবে। আপনারা চাইলে একটু ছোট সাইজ বানিয়ে প্যানের মধ্যে একসাথে 2 থেকে 3টেও দিতে পারেন। আমি আজকে একটু মিডিয়াম সাইজের তৈরি করছি, তাই আমি প্যানের মধ্যে এখানে একটাই দিয়েছি। এইভাবে লালচে লালচে কালার আসা পর্যন্ত এটাকে সুন্দর করে আপনাদের ভাজা করে নিতে হবে। যেরকম স্টেপগুলো দেখালাম আপনারা অবশ্যই সেরকম স্টেপে এই নাস্তাটাকে তৈরি করবেন বা টিফিনটাকে তৈরি করবেন। আপনারা অফিসের লাঞ্চ বক্সে, বাচ্চাদের টিফিনে সব জায়গাতেই কিন্তু এরকম করে দিতে পারবেন। দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে কিন্তু এটা সুন্দরভাবে। এবার আমি একইভাবে সবগুলো এরকম করে ভেজে ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। আপনারা চাইলে লো ফ্লেমে এটাকে হালকা সাদাটে টাইপ করেও ভেজে নিতে পারবেন। আমি 1টা 2টা লাল ভেজেছি, বাকি আমি সাদা সাদা টাইপ করেও ভেজেছি, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন নরম তুলতুলে হয়ে যায়, কিন্তু আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দেবো অবশ্যই যে ভিতর থেকে এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা নরম। নিশ্চয়ই আমার ভাঙার প্রসেসে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা বেশি নরম। তো দেখাবে বন্ধুরা এরকম আরও অনেক সুন্দর আর নিত্য নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য